যেই জাতীয় নির্বাচনের পরে আমরা 1.5 মাসে এই সরকারের চেহারা দেখে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনই বুঝতে পেরেছে যে তারা আস্থার সাথে ভোট দিয়ে বিএনপির দ্বারা প্রতারিত হওয়া শুরু করেছে। 50% ভোট দিয়ে যেই দেশের মানুষ বিএনপিকে সরকারে বসিয়েছে, সেই দেশের 70% মানুষ ভোট দিয়ে গণভোটের পক্ষে রায় দিয়েছে। 70% মানুষ ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। যারা জনগণের এই জনরায়কে নিজেদের ওই এমপি মন্ত্রী পদ দিয়ে উপেক্ষা করতে চায়, তারা দেশের আগে নিজের দলের স্বার্থ দেখতে চায়। প্রত্যেকটি জায়গায় লক্ষ্য করুন, তারা শুধু গণভোটকে অবৈধ বলছে না, জুলাই ম্যান্ডেটকে, জুলাই সনদকে অস্বীকার করছে না, তারা তাদের দলীয় 31 দফাকেও অস্বীকার করছে। প্রথম দফায় স্পষ্ট করে লেখা রয়েছে তাদের ওই 31 দফার মধ্যে যে তারা নির্বাচনের পরে তারা সংবিধান সংস্কার কমিশন করবে, আর এখন তারা বলছে সংবিধানের সংস্কার করা যায় না, শুধু সংশোধনী করা যায়। তাহলে তারা নিজেরা যেই দফা দিয়েছে তারা সেই দফায় বিশ্বাস করে না। তারা বলেছে তারা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার জন্য কাজ করবে, আর এখন তারা সেই গুম অধ্যাদেশ থেকে শুরু করে মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ, বিচার বিভাগের অধ্যাদেশ, প্রত্যেকটা অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে। তারা তাদের প্রত্যেকটা দফার সাথে জনগণের সাথে প্রতারণা করা শুরু করেছে। এই প্রতারণা শুধু আমাদের সাথে নয়, এই প্রতারণা বিএনপির সমর্থকদের সাথেও তারা করছে। একটা জিনিস মনে রাখতে হবে, দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি আমি কেউ সেই ক্ষতি থেকে রেহাই পাবো না। তারা 31 দফায় বলেছে দেশের শিক্ষার মান উন্নয়ন করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক মানে উন্নীত করতে চায়, অথচ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা দলীয় চাটুকার উপাচার্যদের নিয়োগ দেওয়া শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি দিয়েছে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদককে। ওই শিক্ষা বিষয়ক সম্পাদকরা কোন বিশ্ববিদ্যালয়ের স্বার্থ নয়, বরং দলীয় স্বার্থ সার্ভ করে কিভাবে পরে এমপি হওয়া যায় এই চিন্তা করতে থাকবে সব সময়। তারা নাকি দেশের আর্থিক অবস্থার উন্নতি করবে, আর তারা আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরে একজন ঋণ খেলাপিকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। যেই গভর্নর নিজের ঋণ খেলাপি, যে নিজেকে ঋণ থেকে মুক্ত করতে পারে না, নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে না, সে আমার দেশের উন্নতি কিভাবে করবে? তারা তাদের জায়গা থেকে আজকের সংসদে রিপোর্ট প্রকাশ করেছে যে 20 জন বাংলাদেশের শীর্ষ ঋণ খেলাপি কারা কারা। এর মধ্যে প্রথম 4 জনের 4 জনই হচ্ছে এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানি, অথচ এই বিএনপি কয়েকদিন আগে এস আলম গ্রুপকে আবার নতুন করে ব্যবসা করার অনুমতি দিয়েছে। তারা তাদের জায়গা থেকে রিপোর্ট দিচ্ছে যে এই ঋণ খেলাপিদের কারণে বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে না, অথচ তাদের 7 জন বর্তমান রানিং এমপি এই মুহূর্তে 4000 কোটি টাকার বেশি ঋণ খেলাপি। তো আপনাদেরকে অনুরোধ করব, কোন ধরনের আবেগ দিয়ে কথা বলছি না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। খালি চেহারা দেখে ভোট দিলে দেশের উন্নতি হবে না। কার জন্ম কোথায় এটা দেখে ভোট দিলে দেশের উন্নতি হবে না। নেতা থেকে কর্মী পর্যন্ত সৎ হইতে হবে। বড় বড় নেতা হলো 1000 কোটি টাকা বাজেট আসলো আর 500 কোটি টাকা লুটপাট করে খেলো, ওই বড় নেতা দিয়ে কোনো লাভ হবে না।